আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আমলটি হলো সালাতুত তাসবিহ। এই সালাতুত তাসবিহ নামে গুরুত্ব এবং ফজিলত বর্ণিত হয়েছে। এই নামাজ পড়লে, এই নামাজটি জীবনে একবার আদা করলেও জীবনের সমস্ত খাতাগুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কমসে কম জিন্দগির মধ্যে একবার হলো এই সালাতুত তাসবিহকে আদা করার জন্য। আমার প্রিয় বন্ধুগণ, এই নামাজটি আদা করলে আপনার জীবনের সমস্ত খাতাগুনাহ মাফ হয়ে যাবে এবং আপনার রিজিক বৃদ্ধি পাবে। এই সালাতুত তাসবিহ অনেক নিয়ম রয়েছে, তার মধ্যে থেকে আজকে একটি নিয়ম বর্ণনা করব। আপনারা খুব ধ্যান দিয়ে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই এমন ভিডিও পেতে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করবেন। সালাতুত তাসবিহ 4 রাকাত। সালাতুত তাসবিহ সর্বমোট 4 রাকাত নামাজ পড়তে হবে। এই নামাজ 4 রাকাত নামাজের মধ্যে একটি দোয়া 300 বার পাঠ করতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, আপনারা এখানে দেখেন দোয়াটি দেওয়া হয়েছে। এই দোয়াটিকে 300 বার পাঠ করতে হবে। কিভাবে পাঠ করবেন তার নিয়মটি আমি বর্ণনা করব। সর্বপ্রথম এই দোয়াটিকে আমরা শিখে নিই। দোয়াটি হলো সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। 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 আমার প্রিয় বন্ধুগণ, এই দোয়াটি কিভাবে আদা করবেন তার সম্পূর্ণ নিয়ম এখানে দেওয়া হলো। প্রথম রাকাতে সানা পাঠ করার পর এই দোয়াটিকে 15 বার পাঠ করবেন। এরপর সূরা ফাতিহা পড়বেন এবং সূরা ফাতিহার পর 10 বার পাঠ করবেন। এরপর রুকুতে গিয়ে 10 বার পাঠ করবেন। রুকু হইতে দাঁড়িয়ে 10 বার পাঠ করবেন। প্রথম সিজদার তাসবিহের পর 10 বার পাঠ করবেন। দু সিজদার মাঝখানে বসা অবস্থায় 10 বার পাঠ করবেন এবং দ্বিতীয় সিজদার তাসবিহ শেষ করার পর 10 বার পাঠ করবেন। এ হয়ে গেল প্রথম রাকাত। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে 15 বার পাঠ করবেন। এরপর সূরা ফাতিহা পাঠ করার পর 10 বার পাঠ করবেন। রুকুতে গিয়ে 10 বার পাঠ করবেন। রুকু হইতে দাঁড়িয়ে 10 বার পাঠ করবেন। প্রথম সিজদার তাসবিহ পড়ার পর 10 বার পাঠ করবেন। দুই সিজদার মাঝখানে বসা অবস্থায় 10 বার পাঠ করবেন এবং দ্বিতীয় সিজদার তাসবিহ শেষ করার পর 10 বার পাঠ করবেন। এই দ্বিতীয় রাকাত সম্পূর্ণ হয়ে গেল। দ্বিতীয় রাকাতের পর তৃতীয় রাকাতের জন্য যে সময় আপনি দাঁড়াবেন, তৃতীয় রাকাতের জন্য দাঁড়ানোর পর 15 বার পাঠ করবেন। সূরা ফাতিহার পর 10 বার, রুকুতে গিয়ে 10 বার, রুকু হইতে দাঁড়িয়ে 10 বার, প্রথম সিজদার তাসবিহের পর 10 বার, দুই সিজদার মাঝখানে বসা অবস্থায় 10 বার, দ্বিতীয় সিজদার তাসবিহ শেষ করে 10 বার। এরপর আপনি চতুর্থ রাকাত পাঠ করবেন। চতুর্থ রাকাতের জন্য দাঁড়িয়ে 15 বার, চতুর্থ রাকাতের জন্য দাঁড়িয়ে 15 বার। এরপর সূরা ফাতিহার পর 10 বার, রুকুতে গিয়ে 10 বার, রুকু হইতে দাঁড়িয়ে 10 বার, প্রথম সিজদার তাসবিহের পর 10 বার, দুই সিজদার মাঝখানে বসা অবস্থায় 10 বার, দ্বিতীয় সিজদার তাসবিহ শেষ করার পর 10 বার। এই হলো মোট 300 বার। এই 300 বার পাঠ করার পর আপনার 4 রাকাত নামাজ সম্পূর্ণ হয়ে যাবে। এরপর আপনি সালাম ফিরাবেন এবং আপনার মনের যা ইচ্ছা তা দোয়া করবেন। আপনার রিজিকের জন্য দোয়া করবেন এবং আপনার সমস্ত খাতা গুনাহ থেকে তওবা করে
খাতা গুনাহ মাফ হওয়ার জন্য দোয়া করবেন। আমার প্রিয় বন্ধুগণ, দোয়া করতে দেরি হবে কিন্তু আল্লাহর দফতরে এই দোয়া কবুল হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই একটি ফজিলতপূর্ণ আমল, যদি আপনি পারেন প্রত্যেক দিন করবেন, আর যদি না পারেন কমসে কম সপ্তাহের মধ্যে শুক্রবারে করবেন, আর যদি এটাও না পারেন কমসে কম মাসে একবার করবেন, এটাও যদি না পারেন কমসে কম জিন্দিগিতে একবার করবেনই করবেন। আমার প্রিয় বন্ধুগণ, আপনার আর অন্তরে কোনো ইচ্ছা আসতে দেরি হবে কিন্তু আল্লাহর দফতরে কবুল হতে দেরি হবে না। তাই এই ফজিলতপূর্ণ আমলটি আপনার মতন যাতে আরও 10টি ভাই দেখতে পারে, তারাও যাতে আমল করতে পারে, তাই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন ইনশাআল্লাহ।